বিএনপি কি ঐতিহাসিকভাবেই কিছু সুযোগ মিস করে? এই প্রশ্নটা এই কারণে করছি যে ধরেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর 91 সালে যখন পাবলিক পারসেপশন ছিল, এমনকি আওয়ামী লীগ সরকারও গঠন করে ফেলে, তখন বিএনপি ক্ষমতায় আসলো এবং তখন 3 দলীয় জোটের একটা রূপরেখা ছিল, যেটা একটা কার্যকর রাজনৈতিক সনদ হতে পারত। আপনার দল 5 বছর ক্ষমতায় থেকে সেটিকে পাত্তা দেয়নি, পরের বার আওয়ামী লীগ এসছে তারাও পাত্তা দেয়নি। এইবার আর একটা সুযোগ এসেছিল যে একটা রাজনৈতিক সমঝোতার একটা টেকসই সমাধান করা, যদি এই জুলাই সনদ, গণভোট সেগুলোকে বাস্তবায়ন করেন। এইবারও বিএনপি সেটি কেন করছে না? আর যদি না করে থাকে তাহলে গণভোটের পক্ষে প্রচারণা চালানো, খোদ দলীয় প্রধানের অল্প সময় হলেও হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলা, সেগুলো কি কেবলই যেন তেনভাবে একটা নির্বাচনের জন্য প্রচেষ্টা ছিল কিনা? ধন্যবাদ মিশো, ধন্যবাদ যমুনা টিভির, জনপ্রিয় টিভি যমুনার সকল দর্শক কলাকৌশলী সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমার মহাদেবপুর বদলগাছিবাসীর, যারা আমাকে ভোট দিয়ে এবং উৎসাহ দিয়ে দীর্ঘদিন 17 বছর সাথে থেকে আমাকে নির্বাচিত করেছেন, তাদের সবার প্রতি। সহ আলোচক মাননীয় সংসদ সদস্য আতিক মুজাহিদকে শুভেচ্ছা এবং আজকের আমাদের মাঝে যিনি আছেন জ্যোতির্ময় ব্যারিস্টার জ্যোতির্ময় দাদা, ওনাকেও শুভেচ্ছা। ফার্স্ট টাইম দাদার সাথে। আমি সংবিধান খুব কম বুঝি, তবে মানুষ বুঝি বোধ হয়, মানুষ বুঝেই রাজনীতি করেছি। আর আপনি যেটা বলেছেন সেই প্রশ্নের উত্তরটাতে আমি আসবো, আমি শুরুতেই দিয়ে নেই উত্তর, না হলে বলবেন বিএনপি কি পাশ কাটাই গেল কিনা। আবার দেখুন, বিএনপি সুযোগ বুঝে কাজ করে না, মানে ঝোপ বুঝে কোপ মারার দল বিএনপি নয়। বিএনপি যেটা বলেন, বিএনপি যেটা বিশ্বাস করে, বিএনপির রাজনীতির যেটা ম্যানিফেস্টো, বিএনপির গঠনতন্ত্র যেটা, বিএনপি যেটা জনগণকে বলে, বিএনপি সেরকম কাজ করে এবং সবসময় সেটা করেছে। দেখুন, বিএনপি হা ভোট দিয়েছে, এটা তো অস্বীকার কেউ করবে না। আমি নিশ্চিত মাননীয় সংসদ সদস্য আতিক মুজাহিদ ভাইও এটা অস্বীকার করবেন না। কারণ বিএনপি, উনি আরেকটা কথা বলেছেন যে বিএনপি 49% ভোট পেয়েছে, না বিএনপি ধানের শীষ 51% ভোট পেয়েছে। জি, জোটে 51, হ্যাঁ 51% ধানের শীষের। আর যদি আপনি গরুর গাড়ি বা অন্যটাও ধরেন, আমরা 55%, যেটা হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্ব হয়েছে 55%। আপনি 70% যদি ভোট পড়ে, 55% বিএনপির ভোট, নাম্বার ওয়ান। কাজে এইখানে কোনো সলচাতুরি ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপি যে কথাটা আজকের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার সাহেব বলেছেন, এটা একটা মজার বিষয় তুলে ধরেছেন। জেনে বুঝে কি মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন কিনা। দেখুন, আমি নিজে পড়ালেখা করা মানুষ নই, বিশ্ববিদ্যালয়ে পড়েছি সার্টিফিকেটের জন্য, জ্ঞান একদম নাই, গ্রামের রাজনীতি করেছি। তবে আমি বারবার 3টা ধারা পড়ার চেষ্টা করেছি, বুঝার চেষ্টা করেছি, পরে দেখলাম আমার জ্ঞানের অনেক সীমাবদ্ধতা। তো সবশেষে 2টা জিনিস আমাকে এখানে ভোট দেওয়ায়, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাকে যুক্তি দিয়েছে। এক, আমার নেতা বলেছে হ্যাঁ ভোট দিতে হবে। আপনি জানেন যে আমাদের বুর্জোয়া রাজনীতিতে লিডার ইজ অলওয়েজ রাইট, সো উই ফলো দ্য লিডার, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ, আপনি যদি ওইখানে দেখেন একটা ধারা আছে ব্যালটের লাস্টে, ঘ ধারাটা, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। সো বিএনপি তার ম্যানিফেস্টো অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করবে। এই 2টা যুক্তি আমাকে হ্যাঁ ভোটে অনুপ্রাণিত করেছে। এই ধারাগুলা পড়ে আমি বুঝতে পারিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, থ্যাংক ইউ ফর দিস পয়েন্ট। নাম্বার টু হচ্ছে, যে কথা আজকে বলছেন আমার সহ আলোচক মাননীয় সংসদ সদস্য এবং খুবই তুখর মানুষ, সংসদে খুব প্রাণবন্ত আতিক মুজাহিদ যেটা বললেন যে 10টা অধ্যাদেশ বাতিল করেছে, 133টা অধ্যাদেশ কিন্তু সংসদে উত্থাপিত হয়েছে আলোচনার জন্য, সংসদে উত্থাপিত হয়েছে। এরপর বিশেষ কমিটিতে গেছে, বিশেষ কমিটিতে ওনাদেরও প্রতিনিধি ছিল। তো বিশেষ কমিটির প্রতিনিধি তারা যেটা সাজেশন করেছেন, এটা নিয়ে তার আলোকে
ভেটো দিয়েছে, এগুলো তো আমাদের লোকজন ভেটো দিয়েছে। এখনো হ্যাঁ ভেটো দেওয়ার অধিকার তো আছে আপনাদের, বলেন গণতান্ত্রিক যে অধিকার। আপনাদের অনুযায়ী হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার গণতন্ত্র বললে তো আপনাকে গণতন্ত্র থাকতে হবে। তো অধিকাংশের মতে এটা পাশ হয়ে সংসদে এসেছে, কিন্তু সংসদ এটাকে এখন মানে রায় দিবে। এখন সংসদে এটা পাশও হতে পারে, নাও হতে পারে। কাজেই আজকে মাননীয় সংসদ সদস্য আতিক মুজাহিদ যেটা বললেন যে এইটা বাতিল হয়ে গেছে, উই ক্যান্ট সে রাইট নাও বিকজ ইটস নট বিন পাসড থ্রু দ্য পার্লামেন্ট, নাম্বার 1। এমপি মহোদয়, যদি গণভোটের রায়টা কার্যকর হতো, ধরেন যদি করার যে দাবি আতিকরা করছেন, আমি আসছি, আপনি যখন তাহলে আমাকে কি হতো? প্রশ্নটা করেছেন, জি। প্রশ্নটাই ছিল একপেশে। গণভোটের রায় বাস্তবায়নের জন্যই তো আমরা বলেছি গণভোট দেওয়া হোক। গণভোটের সবার আগে প্রস্তাবক কারা ছিল আপনি কি জানেন সেটা? যাদের নাম শুনলে বিরোধী দলের এখন খুব গাত্র দেওয়া হয় যে হোয়াই স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রী তো এই বিগত 8 মাস যাবত ওনাদের সাথে বসে আমাদের দলের পক্ষ থেকে এই সংস্কারের এই জুলাই সনদটা তৈরি করেছে। তো উনি ছাড়া কে এটা নিয়ে কথা বলবেন? সো উনি রিপ্রেজেন্ট করেন, উনি একটা আনকনস্টিটিউশনাল একটা জিনিস প্রস্তাবনা দিয়েছিল। আমি আসছি সেটা। আরে ভাই, আনকনস্টিটিউশনাল হলে আপনারা যে মুলতবি প্রস্তাব দিয়েছেন এটাই তো বিধি মোতাবেক হয়নি। না, ওই যে বললাম So, তো। মাননীয় ডেপুটি স্পিকার এটা কনসিডার করেছে মাত্র, এবং সেজন্য আপনাদেরকে এখানে তাদের প্রেস করা উচিত যে কতটা নিরপেক্ষ আপনারা স্পিকার এবং ডেপুটি স্পিকার পেয়েছেন। আমি গণভোটে আসছি, শেষ করে দেব 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে এই গণভোটটা যেন লিগ্যালিটি পায়, যার বেসিসে আমরা যেটা রাজনৈতিক সমঝোতায় স্বাক্ষর করেছি ওটাকে লিগ্যালিটি দেওয়াটাই এই গণভোটের আমাদের উদ্দেশ্য ছিল। এবং আমরা সেগুলোর জন্য যতগুলাতে আমরা এগ্রি হয়েছি, কারণ আপনি দেখবেন গণভোটের একটা লাস্ট ধারা কিন্তু আপনি জুলাই সনদের সব শেষে যেখানে নোট অফ ডিসেন্ট আছে বলা আছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। পরিষ্কার। কাজে এখানে তো সন্দেহের কিছু নাই। অবাক হয়েছে যারা আমরা সাইন করেছি এই গণভোটটাকে লিগ্যাল রূপ দেওয়ার জন্য, এবং এই জুলাই যোদ্ধাদের, যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য আমরা সংবিধান বলেন, সংসদ বলেন, আইন বলেন, যা করার বিএনপি সেটা করবে।